কিছু অমূল্য কথা এসব হাতে করিব বর্ণন। একদিন মাতা অন্নপূর্ণা গো দেখিতে শিয়ে কুটতেছিল মহাবৈষ্ণবের আমকান্ত সেখানে ছুটে গেল। বৈষ্ণবে হরিচন্দ্রে মানতে চায় না, সেটা বলো ও বলো বোঝে না যে একটা বিশুদ্ধ বৈষ্ণব না হলে সেই ঘরে ভগবান আসে না। যশোবন্তের মতো একজন বিশুদ্ধ বৈষ্ণব কেউ ছিল, ওই বিশুদ্ধ বৈষ্ণব দেখেই ভগবান ওই ঘরে এলো। কিরকম বৈষ্ণবটা বোঝো না? আমি শালা বৈষ্ণব সেবাকালে সেকে পড়লো জলে, যদিও গায়ে জ্বর ছিল, বৈষ্ণব সেবা চলতেছিল, ছেলে হামাগুড়ি দিয়ে জলে পড়ে গেল, বৈষ্ণব দাস মারা গেল। যশোবন্ত অন্নপূর্ণাকে বললো, অন্নপূর্ণা ভগবান কেন ওই ঘরে আইছে? এই কয়েক বইটা কি বোঝা দরকার না যে কার নিন্দা করি আমি করে যাবো, এরপরে সারা নরকে যাবো না করে যাবো? এইটু বোধ থাকবে না বইটা কি? তুমি কার নিন্দা করো? হরিচন্দ্রের নিন্দা করলে বৈষ্ণব নিন্দা, এটা বুঝবো না? কোন ঘরে হরিচাঁদ ঠাকুর এসেছে পরিমাপ করুন, তাহলে এটা বোঝা যাচ্ছে কি যশোবন্ত বৈরাগী বৈষ্ণব সেবা হয়েছে। বৈষ্ণব সেবাকালে বৈষ্ণব দাস পড়ে জলে মারা গেল। অন্নপূর্ণা কাঁদতে ছিল, ভিতরে এসে মুখটাকে চেপে ধরল, কেঁদো না কেঁদো না, কাঁদো কেন? বলে ছেলে মারা গেছে। বলে এমন সাধু ছেলে তুমি জন্ম দিয়েছো, এরপরে কাঁদো কেন? বৈষ্ণব সেবাকালে যে শুয়ে পড়ে জলে দেহ ত্যাগ করে বিশ্বমণ্ডলে, তার মতো সাধু ছেলে আর কেউ হয় না। কাঁদো কেন? কাঁদবে না, ভক্ত সেবা হবে। কোন রকম যেন বৈষ্ণব বুঝতে না পারে বাড়িতে সন্তান মারা গেছে। যদি বৈষ্ণবে জানতে পারে সন্তান মারা গেছে, তাহলে আমার বৈষ্ণব সেবা হবে না, আমি বৈষ্ণব সেবায় বাধা হয়ে যাব। ছেলে মরে গেছে, ঢাকিয়ে ধুয়ে বৈষ্ণব সেবা হয়েছে। কত বড় বৈষ্ণব বলে হয়, কথা কন। এই আমরা যে কয়জন এনে আছি, এখনই ওই পাশে একটা বজ্রাঘাত হয়ে যাক, অভিজ্ঞান তো দূরের কথা, কেডা কান্তে গরু ভাষাও চলে তা ঠিক না, মরা তো দূরের কথা। আর যে মায়ের সন্তান মরে, যে বাবার সন্তান মরে, সেই সন্তানকে ঢেকে রেখে যে বৈষ্ণব সেবা করতে পারে, সে কতখানি স্বার্থত্যাগী ভক্ত হলে তার দ্বারা এই হতে পারে। ভগবান খালি খালি আইসল করে ধরাদ্রোণর আত্মত্যাগের ফলে ধরাদ্রোণ পেয়েছিল প্রাণ গোবিন্দেকে। সেই ধরা সেই দ্রোণ আমার যশোবন্ত অন্নপূর্ণা তাদের বিষয়টা দেখবা না যে তারা কেমন ছিল, তাদের চরিত্র কি। মারা গেল, বৈষ্ণব সেবা সমাপ্ত হলো, মাথায় ছেলে নিয়ে বৈষ্ণবরা বুঝতে পারবো ভিতরে কান্না চলছে কেন। বলে ছেলে মারা গেছে, বলে ছেলে নিয়ে আসো। মাথায় নিয়ে যশোবন্ত নামের মধ্যে ছেলে মাথায় নিয়ে নাচতে ছিল, হরি বল হরি বল হরি বল। বৈষ্ণবরা বলল ছেলে মাথায় নিয়ে কেন? যশোবন্ত বললেন কি, আমার ছেলে বলে মাথায় নিয়েছি, ব্যথা পেয়ে কাচ্ছি বলে মাথায় নিয়েছি, তা তোমরা ভেবো না। আমি মাথায় নিয়েছি কেন জানো? বলে বলে বৈষ্ণব সেবাকালে যে ছেলে পড়িয়ে জলে দেহ ত্যাগ করে চলে যায়, এর মতো বৈষ্ণব আর পৃথিবীতে নাই, তাই ছেলেটাকে বৈষ্ণব ভেবে মাথায় নিয়ে সারা বললে কিন্তু যাবি করে টের পাইস না।
নাকি? পরিষ্কার কথা শোনো। এই জন্য লীলাবৃত বড়। হরিচাঁদ ঠাকুর পরিষ্কার বলেছে, হইলে আত্মবিদ্রোহী সারেখানি যাবে। তুমি এমন কারো নিন্দা করো না হিতে সেই নিন্দা তোমার গাড়ে এসে চাপে। কথা বুঝতে পারছো বাবা? আমি যে কথা বাংলায় বলতেছি না, লীলাবৃতে লেখা আছে না, পড়ে দেখো। দধি পাণ্ড নিয়ে গেল, কি ভক্ত, বাজার টাজার না করিয়ে খালি ব্যাগ নিয়ে সে সবাই তাই বাড়ি। অন্নপূর্ণা বলছে সে বাজার কই, সদাই আইলে কই, বৈষ্ণব সেবা হবে, সে সদাই কোথায়? যে সে যায় জাগিয়া কিছু নাই, তাতে আমার দুঃখ নাই, কিন্তু এটা ব্রাহ্মণ হইয়া সব নিয়ে গেল, ব্যথাটা এই জায়গায়। বলে আমার সব চুরি হয়ে গেছে, দুঃখ নাই, কিন্তু এটা ব্রাহ্মণ আমার টানে লোকের, ব্যথাটা সেই জায়গায়। কত বড় সাধু হয়েছে ভাই, বাড়ি যাও নাকি? তাড়াতাড়ি আসো। গান গাচ্ছিল এই কয়েকজনকে দেখবি, আর এই কয়েকজন আমার বুঝলো না, আমার কৃষ্ণ আছে, ক্যামেরাম্যান হয়েছে, লিটন আইসে, বাবা এসে, অমরেশ আইসে, তারপরে ওয়াকিল আইসে। আমার এই ওয়াকিলের কথা আরে মনে পড়ে আমার, বললে একটু কেমন হয়। আমি যেদিন ওদের ওখানে গেলাম, ওরা আমার আশ্রিত, যদিও অখিলের গুরুদেব শ্রদ্ধেয় বাবা রমেশ পাগল, কিন্তু আমাকে মানে ওর পরম গুরু বাবা রমেশ পাগল, আর আমাদের সবার পরমানন্দ বাবা হরিচাঁদ। তারপরে যে যারে মানে, আমি ওই অখিলের একটু বোঝো তো, এই খাতো, ওই খাতো আমার অখিল। আমি কইছিলাম কি বাবা, আসার মালা গলায় নিয়ে খাতি নাই বাবা, এ আর খাবা না তুমি। আমি যেদিন থেকে বলে গেলাম, তারপরে জীবনে ওই খাই নাই। ওর মতো সাধু সবাই, ও যেদিন থেকে আমি বলেছি সেই দিন থেকে ওই যে বাদ দিয়েছে, তারপরে চুল রাখছে, আমার অখিল সাধু হয়েছে। একটু আশীর্বাদ করবেন, ও যেন একজন ভালো সাধু হয়। ওই আমার একটা কথায় বাদ দিতেছে, আজ জীবনে ধরে না, এর থেকে বড় সাধু পৃথিবীতে আর কয়জন? ভুল করেছে একবার, বোঝে যে মূল হয়ে গেছে, আজ জীবন ওই পথে যাবো না, তার মতো সাধু মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। আর ও মানুষ হবেই না কেন? আমার যে মা নিজে, সেই গেল ভূতই মানুষ করেছে। আমার মার কীর্তিত্ব কম না। মতুয়াদের আদর্শকে তাই, মদ গাঁজা ভাঙ ভুট্টা জোয়া চুরি, এই কয়টা যেখানে আছে থাকে না আমার শ্রীহরি। বাবা কবিরাম তো শিখে গেছে, হারমোনি বাদ দিয়ে উঠে পড়বি নাকি? প্রকৃত বৈষ্ণবের ঘরে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন, একজন বিশুদ্ধ বৈষ্ণবের ঘরে। আবির্ভূত কাহিনী কি? তার খালি মানুষ করছি না। আমার একজন অনুকূল ঠাকুরের ভক্ত ফোন করে বললো কি, উত্তর দিনাজপুর থেকে, বললো বাবা আমাদের এখানে একটা গান গাইতে হবে। কেন? বলো অনুকূল ঠাকুরের নামে। আপনি গাইতে পারবেন? না পারবো। বলে কিভাবে গাইবেন? আমি তাকে মহামানব করে গান গাইতে পারবো, তিনি মহামানব। আমার গোলক তারক মহানন্দ হীরামন, অনুকূল ঠাকুর তেমন একজন, তিনি মহামানব। আমি ভগবান বানাতে পারবো না বাবা। আমার কয়েকজন তাহলে একটা পয়েন্ট বলেন তো যে সে ভগবান না, আমরা তো তার ভগবান মনে করি। তাহলে আমি একটা পারিষদ দেখাতে পারো যে অনুকূল লাগছে একটা পারিষদ ছিল? ভগবান হলে তার পারিষদ থাকবে।
রামচন্দ্র এসেছে, তার সাথে পারিষদ ছিল, কৃষ্ণচন্দ্র তার পারিষদ ছিল, মহাপ্রভুর সাথে পারিষদ ছিল। অনুকূল ঠাকুর এটা পারিষদ দেখাতে পারো তুমি? আমার কাছে ঠিকই কইছো বাবা, আসলেই বুঝলাম আজকে। আমি কবি গান গাবো, টাকা নিয়ে নেবো, ভগবান বানাই তুই আর বই, মিথ্যে কথা শিশির বলতে পারবে না। তিনি একজন মহামানব, আমি তাকে শ্রদ্ধা করব, কিন্তু ভগবান তিনি নয়। ভগবান হতে গেলে তার কয়েকটা গুণ আছে, পরিপূর্ণ ঐশ্বর্য, পরিপূর্ণ যশ, পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ ভোগ, পরিপূর্ণ জ্ঞান। এই ছয়টার পূর্ণ অধিকারী যিনি হন তিনি হচ্ছেন ভগবান। এর একটারও কম ছিল না বাবা হরিচন্দ্রের মধ্যে। গেল তো তাই, ঠাকুরের পারিষদরা বলল তারক মহানন্দ হীরামল লোচন বদন দশরথ মৃত্যুঞ্জয় সখা কারা বিশ্বনাথ। জানি তারে ভগবান বলল আমি নাকি যে তার পারিষদ আছে কিনা তা দেখবো না। শ্রীকৃষ্ণের পারিষদ ছিল শ্রীরাম, সুধাম, রাম, বলরাম, যারা ছিল সখা। কথাকে আমি ভুল বলছি নাকি? মহাপ্রভুর পারিষদ ছিল, ঠাকুরের পারিষদ ছিল, তিনি পূর্ণব্রহ্ম হন। তিনি এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, শত সূর্য রশ্মি এসে অন্নপূর্ণার গর্ভে বায়ু গর্ভ হয়েছিল। বায়ুটা ছিল, বায়ু দ্বারা গর্ভ পরিপূর্ণ ছিল। আবির্ভূত যখন হলেন বায়ুটা বেরিয়ে গেল, কারণ বায়ু দেয় কেন? নইলে মায়ের একটা বদনাম হয়, মাতৃত্বের বদনাম হয়। ভগবান তো যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আইতে আসতে পারে, কিন্তু তাতে মাতৃত্বের অধিকার থাকে না। মা সেই বাৎসল্য প্রেম পায় না, এই জন্য মায়ের একটা বায়ু গর্ভ দেওয়া হয়। শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তার একটা বায়ু গর্ভ ছিল। দেবকী সচিমাতা যখন তাকে এনেছিলেন তার একটা বায়ু গর্ভ ছিল। অন্নপূর্ণা শত সূর্য রশ্মি এসে বায়ুতে পরিণত হলো, সেই বায়ু গর্ভে প্রবেশ, বায়ুটা বেরিয়ে গেল। ঠাকুর ওই মুহূর্তে নিজের শক্তি দ্বারা জগৎটাকে, সমস্ত জগৎটাকে মোড়াই দিয়ে ওই রাত্রি যারা ছিল বলে সব ভুলে গেল। ওই মুহূর্তে একটা শিশু মূর্তি হয়ে একটা ছেলে জন্ম নিয়ে বলতে পারে নাকি আমি হরি, আমি হরি, আমি হরি বলে? তোমার আমার সল কি করে? হরিচন্দ্রে সেই তলে ভেলাম নাকি? ঠাকুর আবির্ভূত হলো, বললো আমি হরি, আমি হরি, আমি হরি, আমি সেই হরি, হরি হরি হরি। সাধারণ মানুষের সাথে তার কি তুলনা করা যায়? কথা কও না কেন? কথা কও না কেন? সালার পুরো কপাল দিয়ে ধরলে না কেন? চলে গেল কি করে? আমি তো তাই করলাম। তুই শিখি না, আমি হাঁটবো কি? আমি তো কথা শুনে মানে জ্বালায় বলেছি, বলে কি সে হাগা টাকা আবার উঠে গেছে ওই কথা শুনে। সাধারণ মানুষের সাথে আমার ঠাকুরের তুলনা করে। আবার কেউ কিছু কইয়ে বসে না, এটা কবি গান তো। এক কবি জবাব দেয় আর এক কবি অভাব ধরে, এলো কবিতাকে 14 গোষ্ঠী পাবে স্বভাব। তাহলে হরি আমার পূর্ণ অবতার। শাস্ত্রীয় প্রমাণ অনুসারে যদি প্রমাণ চেষ্টাও দিতে পারি করে, ভবিষ্যৎ পুরাণে বললেন ওম সত্যে মৎস্য পূর্ব বরাহ নিঃসিংহী তেতাই পরশুরাম শ্রী রামচন্দ্র দাপর কৃষ্ণ বদ্ধ কলির প্রথম সম্মায়ন গৌরাঙ্গ কলেবরণ তথাপি তব হরি রূপ ভবিষ্যৎ পুরাণে পরিষ্কার লিখেছেন তিনি হরি হয়ে অবতীর্ণ হবে, তিনি আমার হরি হয়ে। শাস্ত্রীয় প্রমাণ অনুসারে তাই। এইবার যদি বলিস মহাপ্রভু নাম দিয়ে গেল, তাহলে হরিচাঁদ দেওয়ার কি করতে আসলো? একটা বইয়ে গিরেছে বলবেন কি হরিনাম কি, তার শুনে যান। আস্তে আস্তে আঁকিয়ে দিচ্ছে কেন? রাত কত বাজে?
পিছনের কয়জন ওই জন্যই বইছে যে তোমার আটা দেবো পিছনে তাই পিছন দিয়ে সরে যাবে কবি গান না দিয়ে যদি ড্যান্স নামা দিতে না ঝালাক দিকলা আজা বাবা আজা আজা আসলে আমাকে না না বলবো না আমরা গল্প বলবো কব যা তোরা তোরা যা যা তাদের সারিয়ে যা আমি বুঝেছি ওকে চাপ হয়েছে ও পিছনের তো কাছে বাবা এই মানে কি আমি বুঝলামই না এই কেটে গুলো বলে দেখাই তাড়াতাড়ি সারি গায় তাড়াতাড়ি সারি গায় সলে মার কাছে বলছে তাই আমা কি মা সে মার কাছে বলছে আমা আমার তো বয়স গল্প শোন সাটা খালি খালি হাসল পৌঁছল বল না কয় কি রকম পাইছে মার কাছে যে বলছে আমা কি বলে মা আমার তো 32 বছর বয়স হয়ে গেল আমারটা বিয়ে দেবা না মা কয় তাই তোর স্বপ্নের ঘরে প্রস্রাব করিস খাতায় তোরে কি বিয়ে দেওয়া যায় তোর 32 বছর বয়স হয়ে গেল এখনো মোটা স্বভাব যায়নি ও কয় যে মা আমার বিয়ে দিলি মনে হয় এই রোগ সেরে যাবে এইভাবে কোনোরকম বিয়ে দিয়ে দিয়েছে বিয়ে হয়ে গেছে যেদিন ফুল সজ্জা আর মা যাইয়া কালী মন্দিরে ঢুকিছে বাবা মা জোড়া পাঠা বলি দেব কালকে চলের ফুল সজ্জা প্রতিদিন কাতায় মতে মা কালকে রাতটা জানো না মতে তাহলে বৌমা থাকবে না কালকে রাতটা অন্তত বিরাম দিল জোড়া পাঠা বলি দেব কালীর কাছে মানত করে আইসে মা ওই দুইজনকে ফুল সজ্জার ঘরে ঢুকোই দিয়া ওর মা রাস্তা ওই গান গিয়ে বেড়াচ্ছে মা দেবো মা আজকে ডাক্তার দেবো মা জোড়া ফাটা দেবো মা জোড়া ফাটা দেবো ফাটাই কি আর কাজ না 10 বছরে মোটা স্বভাব কি একদিনই যায় ও রাতাই রাত হইছে স্বপ্ন আইসে কইছে প্রস্রাব কর ওই দুজনে বসা দিবে চুপ করে কি অনেকের সাতা গণমতার সময় অন্য দাঁড়ায় কেন সাতা বোঝে না কিছু না স্বপ্ন এসে ডাক দিয়ে বসে প্রস্রাব কর ও তো ঘুমায় রয়েছে ও বলে তাই না প্রস্রাব করা যাবে না নতুন বিয়ে করছি স্বপ্নের কথা করছে স্বপ্নে বলে তাই এত বড় পাথর একদম পাথরের পায়খানা বাথরুম সেই দেখ দেখ ও কয় যে না না আমি প্রস্রাব করবো না আমি বিয়েও নিচ্ছি স্বপ্ন বলে তাই তুই প্রস্রাব করবি বাথরুমে তুই বিয়ে করছিস তার সাথে সম্পর্ক কোন জায়গায় ও আসলে স্বপ্নে দেখতে যে সারা ক্যালকেলিয়ে পাথর মুখে দিলি জল ক্যালকেলা এবার হয়ে যাবে ও প্রস্রাব করে দেশে জল পড়বি তো পর ওই যে বলটারে বিয়ে হয়েছে ওর গাড়ি পড়তেছে ওর বউ কেন দিয়ে গুঁতো দিছে ওটা করিস কি ও দেখেছে কাজ সারিস ওর বউ বুঝে ফেলাইছে সারা বলটা বিয়ে হয়েছে গুঁতো দিয়ে কাজে তুই প্রস্রাব করিস কেন কাজে আমি করি না দেখ দোয়াই ধর্মের আমার পরে রাগ করিস না আমার যেই গোম আসে সেই স্বপ্ন আসে স্বপ্ন এসে কয় প্রস্রাব কর আমি তো পাকা বাথরুমে প্রস্রাব করি আর এই যে খাতায় পড়ি বলে কালকে যদি স্বপ্ন আসে তোর গোমের ঘরে তুই বলবি স্বপ্নে আমি প্রস্রাব করতে পারবো না সাপ কেনার টাকা না দিয়ে আমি প্রস্রাব করবো আমার বউ করিছে মানা সাপের দাম কম না টাকা না দিলে আমি প্রস্রাব করতে পারবো না পরিষ্কার কথা বলে গেছে পরের দিন শুয়ে পড়েছে স্বপ্ন আসে গেছে কিরে দে 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 ও কয় আজকে দেবো না বউ করেছে মানা টাকা না দিলে আমি প্রস্রাব করবো না স্বপ্নের কি টাকার অভাব আছে নাকি 1 বস্তা টাকা ধরে দিছে নে যা টাকা নিয়ে যা প্রস্রাব কর ও কয় যে দাঁড়া আগে টাকা বাড়ি ধুয়েছি তারপরে প্রস্রাব করবো ও টাকা তুতি যাচ্ছে 6 ডাকাতের দাবত দেশে স্বপ্নের ঘরে আরম্ভ হয়েছে 6 ডাকাতের দাবত দেশে ও যাইয়ে খেজুর গাছে উঠছে ডাকাত একটা ভীষণ দিয়ে উঠছে সামনে দিয়ে উঠছে ওকে তার তরবারি আছে
ও স্বপ্নের কাছে স্বপ্ন, টাকা তো দিদি ধরে রাখতে পারলাম না। বলে কেন? কাজে সামনে দিয়ে একটা উঠতেছে, পিছন দিয়ে একটা উঠতেছে, আমি যাবো কোন জায়গায়? ওকে দ্বারে তরবারি আছে। স্বপ্ন পাই যে ওকে দ্বারে অস্ত্র আছে, তোমার দ্বারে মাল কম আছে। হ্যাঁ, যেটা সামনে দিয়ে উঠতেছে ওরে মুতিয়ে ভাষায় দেয়, আর যেটা পিছন দিয়ে উঠতেছে হাইয়ে দেয়। ও কেন ও আজকে মুতিও দেশে হাইয়েও দেশে। ওই তো খেজুর গাছে উঠতেছে, ওই খাট বলি নেটাচ্ছে। এরপর বলছে পাশ ফিনিছে, ওই হাতে আঠা আঠা। কি রে বলে, কি রে ভাই উঠে দেখে তাই বলে যে হাইয়া মুতে এনেছে। ওই নিমিষের ভূত দিয়ে কাজে হাগলিতের মুক্তি কেন? কাজে টাকা চালি কেন? হাইয়া মুতে বলাই চলছে। এই জন্য তোরে কই মানা, তোরে হাগায় মুতাই ছাড়বো না। হ্যাঁ, গাড়িতে নেব না। হ্যাঁ, তোকে না ঠিক হয়েছে তো বাবা? ঠিক হয়েছে। আমি এমনি বাজে কথা বলি, দেখো না যে কইছি পয়সা বইয়ের সঙ্গ, কি করবো? আমার দোষ না। এত বড় বাজে কথা আসলে বলা যায়? সেই মেয়ের সঙ্গে ওরা কয় যে আমরা একটু কাটাকাটি হচ্ছে, একটু হাসলো, হাসলে ভালো। ওকে জন্য করলাম, আমি কিন্তু কই নাই। না কেমন কইছি? একে আমার কথা ওই পুরো কইছে তুই তাহলে এটা কইছে কিনা? সারা ভালো মজা করে কাজে হয়। কয়েকটি খাঁটি কথা শোনো। মহাপ্রভু কি নাম দিয়েছিল? আমার এই মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে, অনেক দূর আছে বোধ হয় নাকি? লোক না থাকলে কি হবে? যে কয়টা শুয়ে রয়েছে ওরা খাটে বসে শুনতেছে। অনেক আছে জড়াই ধরে শুনতেছে। ওরা যে যেভাবে শুনুন তাতে কাজ হবে। সঠিক কথা তো। মহাপ্রভু যে নাম দিয়েছিল, মহাপ্রভু কোনদিন 16 নাম 32 অক্ষর মহাপ্রভু কোনদিন করেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত যদি আমরা অধ্যয়ন করি, মহাপ্রভু যেদিন খান্ডিবনে গেল, মহাপ্রভু বলেছিলেন হরে কৃষ্ণ হরি বল। এবার যদি বলেন মহাপ্রভু হরে কৃষ্ণ বলতো কেন? কথা আছে না যে মহাপ্রভু হরে কৃষ্ণ বলতো কেন? যদি হরি বলি নাম হয় তাহলে হরে কৃষ্ণ বলেছে কেন? উনি কোনদিন 16 নাম 32 অক্ষর করেন নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম মহাপ্রভু মুখে গায় নাই। এবং শুনে রাখো, বৃন্দাবনে যদি কেউ যায়, এই যে 16 নাম 32 অক্ষর, এই এক নাম ওখানে হয় না। বৃন্দাবনে কোন জায়গা হচ্ছে হরে রাধে 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে হরে। আমি মসলন্দপুরে একটা আশ্রমে গান গাই, ওখানে 16 নাম 32 অক্ষর গাইতে দেয় না। ওনাও ওই যে কি জানো গায়, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে রাধে, এরকম কি জানো? ও তোর ভাই দাদা, তুই এটাই দেখছিস? মহাপ্রভু নাম দিয়েছিল হরিনাম। হরিনাম কি? হরিনামই হরি। মহাভারতের প্রথম চ্যাপ্টারে পরিষ্কার লেখা, সর্বশাস্ত্র বীজ হরি নামে দ্বিঅক্ষর। নামে কি? দ্বিঅক্ষর। দ্বিঅক্ষর মানে 2 অক্ষর। হ্যাঁ, বৈষ্ণব রায় রশ্মি হরি, হরি নামই হরি। আমার যদি বলা শিশির নাম কি? শিশির নাম কি? শিশির নাম কি? শিশিরের নামই তো শিশির নাকি? যদি বলা হতো তোমার নাম কি, তখন জিজ্ঞাসা করা হতো, আমার নাম শিশির। হরি নামই
এই হরিনাম সৃষ্টি হয়েছিল আদ্যা শক্তি মহামায়াকে পোড়াই, আদি শক্তিকে পোড়ানো হয়েছিল সৃষ্টি রক্ষার জন্য। মহামায়া বিষ্ণুর কাছে গেল, বললো আমার বিয়ে করো। বিষ্ণু বললো হবে না। ব্রহ্মার কাছে গেল, বললো হবে না। শিবের কাছে গেল, শিব বললো ওরা যা পারে না আমি পারি। মহামায়া বললেন শিব তুমিও তো আমার থেকে সৃষ্টি হয়েছে, তাহলে আমার থেকে সৃষ্টি হলে আমি তোমার মা, তুমি আমার সন্তান, তাহলে সন্তান কবু মাকে বিয়ে করতে পারে? শিব কয় পারে, তবে তরফা আছে। বলে কি? বলে মা এবং পুত্রের সম্পর্ক 108 জন্ম পর্যন্ত থাকে। কত বললাম? 180 ইয়ার্স, মানে 108 জন্ম। ইয়ার্স না, ইয়ার্স মানে তো বছর। 108 জন্ম মা এবং পুত্রের সম্পর্ক থাকে। 108 জন্ম পরে মাতা পুত্রের সম্পর্ক আর থাকে না। কথা বুঝতে পারছো নাকি? বললো আমি তোমারে বিয়ে করতে পারি। শিব বলছে পার্বতী মানে মহামায়ারে, আমি তোমারে বিয়ে করতে পারি যদি তুমি 108 বার পড়তে পারো আর 108 বার বাঁচতে পারো। মহামায়া বললেন তাই হবে, সৃষ্টি রক্ষা করতে গেলে হবে। বললেন রুদ্র অগ্নি দিয়া আদ্যা শক্তি মহামায়াকে বুকে চেপে ধরিয়া, এইটাকে বলে অনাহত পদ্ম। কণ্ঠদেশকে বলে বিশুদাজ্ঞা, এইটাকে বলে সহস্রার। অশ্বিনী ঘোষ একটা গানের মধ্যে লিখেছে, মনে আমার বড় অভিলাষ সহস্র পুঞ্জেতে সাজাবো মহারাস। এই যে রাসটাস আছে না, এইখানে রাস হয়। এ আমার বিশুদ্ধ আলোচনা। এ আর একটা আমি যেখানে যাচ্ছি সেইটুক শোনো। এই জন্য কবি গান যদি এর পরের বছর দাও সার্টিফিকেট থেকে দিবা। কি করেছি? সামনেবার দেবী কবি গান না কি বলবা? সার্টিফিকেট থেকে দিবি। পয়সা বছর যা দিচ্ছি সামনের বার আমার একটু কমাই দিবি, ঠিক আছে? এই বছর যদি 25 দিই, সামনের বার 30 দিবি। আগে একটু হরিবল দিয়ে বেড়াইছে। আমার কথা শেষ হবে, দাঁড়িয়ে দেবো, তারপরে তো বলবো। এমনি আমি বলে গেলাম গান দিয়ে সকাল করে গান দিব, এত রাত্রে গানে কিছু সবারই তো একটা ঘুম আছে। কবি গান যত সামান্য সময়ের গান না, এখন তো সে গান হয় না। আমাদের আগে কবি গানের ডাক হতো, মালসি হতো। ও মা তুই আমায় এই এর বলে মালসি। আর ডাক্তার একটু গাইছিল ওরা মনে রাখা, ওইটাকে বলে ডাক। ডাকের পরে মালসি, মালসির পরে হবে সখী সংবাদ, মধুর কৃষ্ণ লীলা বৃন্দাবন। এটা শোনা যাও। মধুর কৃষ্ণ লীলা বৃন্দাবনে সখী সংবাদ গাবে, এর আবার আর একটা জবাব। তারপরে যদি কেউ পাই যে আমরা বুড়োর কবি শুনবো, ওর পরে হবে বুড়োর কবি, আবার বুড়োর কবির জবাব হবে। তারপরে যে দেবে টপ্পা। আমি ভূমিকা, আমি ভূমিকাতে তার গোসাই
গাছের গান এই যে বুঝছো তাহলে কয়টা তোর পা ডাক মালসি সখী সংবাদ তোমাদের জবাব কবি কবির জবাব তারপরে টপ্পা টপ্পার জবাব এই দিয়ে সারাদিন কেটে যাবে রাত্রে যেয়ে সরকার না হবে কথা বুঝেছো এই হচ্ছে আগের কবি গান আর এখন আমারই আসলে রাত 8টা সেই গান এখন নাই মানুষের সময় নাই তথাপিও একটু যদি সময় না পাই তাহলে কথা কব কোন যাবে নাকি চারটের থেকে গান হলে কিছু কথা শোনা কি বলছি বাবা সামনের বার দিলে আমি সকাল সকাল দিব পরিষ্কার করে দিব আমি একটু ভাবতে জানালাম অনেকে জেনারেশন যারা এরা তো জানে না তবে আমি বলে রাখি জ্যৈষ্ঠ মাসে নিমিঝিমিতে মানে আমি যেখানে থাকি শ্রী গোসার বাড়ি ওই বাড়িতে গোসার যে অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম শুক্রবার অধিবাস শনিবার রবিবার সোমবার এই 3টে দিন হরিসঙ্গীত এবং মহাসঙ্গীত দুটো গ্রন্থ সমাপ্ত হয় শনি রবি সোম মঙ্গলবার থেকে কবি গান শুরু হবে পূর্ণাঙ্গ কবি গান হবে এই বছর থেকে একদম কবি ডাক মালসি সখী সংবাদ কবি কবির জবাব টপ্পা আপনারা যাবেন পূর্ণাঙ্গ কবি গান হবে তাতে 2 দিনও কার্তিক দিল কি বলেছি সবাই যাবেন যাবেন তো নাকি তোমার বোঝাই গেছে উনি যে আতুস আসছে না আতুসের ভাব খুঁজে না আমার বোঝাই গেছে ওটা হাবড়া পর্যন্ত গাড়িটা পর্যন্ত হাতে উঠতো রবি কথা সবাই যে অনুষ্ঠানে যে শক্তি মহামায়াকে যখন একটু আলো অনাহত পদ্মে চেপে রেখে যখন আগুন ধরিয়ে দিল দাউ দাউ করে জ্বলে আগুন রি রি করে নামে 100 বার পুরানো হোক শোনেনি গুণ ধামে ডাক দিয়ে তখন ভোলা পঞ্চগণ ডেকে বলে তাই আমি তোমাকে পড়াইয়েছি মহামায়া তাই এখন মহামায়া বলে ওহে ভোলা বলি তো বোঝাবে আমারে পড়াইয়ে তুমি কি পেলে তো দেখি আমারে ভোলানাথ বলে আগুন যখন জ্বলে হো হয়ে যায় এই হো হো থেকে হ শব্দ আমি পেয়েছি ধরাই রি রি করে যখন নামে এই রি থেকে রি শব্দ পাই এই ধ্বনির থেকে বর্ণের জন্ম জানে তা সবাই হো হো থেকে হ রি রি থেকে রি এই হরি শব্দ পেল সঙ্গে সঙ্গে ভোলানাথ নাম জপিতে আরম্ভ করল ওই সেই দিন হলো নামোৎপত্তি শক্তিকে পুরাইয়া এই জন্য শক্তিধারী নাম ইহা বলি সভাতে দাঁড়াইয়া কিন্তু বৈষ্ণবেরা এই নামকে মোরা নাম বলে তারা সবাই ত্যাগ করে দিয়েছে শরীরে জ্ঞানী বল বৈষ্ণবেরা জানে কি হরিনাম মানে হচ্ছে 16 নাম 32 শব্দ আপনি একজন বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করবেন দাদা হরিনাম বলে আমাদের হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়ে যাবে আছে কিনা ওইখানে লিখে রাখে হরিনাম মহাযজ্ঞ তার মানে 16 নাম 32 শব্দ তাহলে তারক ব্রহ্ম হরিনাম তারক ব্রহ্ম হরিনাম কি তারক ব্রহ্ম মানে সর্বশ্রেষ্ঠ উদ্ধারকারী যে নাম তাহলে বলে হয় তারক ব্রহ্ম হরিনাম যে নাম সব জায়গায় কাজ হয় তাহলে তারক ব্রহ্ম হয় সর্বশ্রেষ্ঠ বলো হরি হরি বল কালীর পথে বলে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল শান্তি হরি 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 সব জায়গায় কাজ করে
আপনি দেখেন হরে কৃষ্ণ এর মধ্যেও হরিবল সেই হরিনামের ধ্বনি দিচ্ছে সঙ্গে সঙ্গে অনুধ্বনি হরিধ্বনি নাকি এই নামটা সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সর্ব উদ্ধারকারী। যারা অনুকূল ঠাকুরের মতে তাদের মধ্যেও দেখবেন গান সারণে মন কপট চাতুরী বদনে বলো হরি হরি সর্বোপরি এই হরিনাম এটা কোনকে গোপনে ছিল সেই নামই সেই নাম মহাপ্রভু নিয়ে এসেছিল কিন্তু বৈষ্ণবরা বুঝতে পারল না এই নামকে তাচ্ছিল্য করে দিল। পরবর্তীতে শ্রী গোসাই লেখছেন দেশ নেই এই জীবনার পিত নাম হরি গুণ ধাম হরি প্রিয়ের ধরা নামে জীবনার পিত মহাপ্রভু এনেছিল কিন্তু বইলে গিয়া কথা কওনা কেন বোঝে না এই জীবনের পিত আমার হরি গুণ ধাম ওর পিলেন ভরা ধাম ওতে পাষণ্ড দাম যশোবন্তের নাম ওতে পাষণ্ড দাম উলুধ্বনি উলুধ্বনি হরিনাম শোভা গেল ভব খোদা পাষণ্ড হৃদয় রোগে একটা সার্বজনীন বিচার আছে তো কত বাজে যা এবার ছুটি দিয়ে দিলাম তোকে যা রাত অনেক হয়ে গেছে যা ঠিক আছে যা আমি বুঝতে পারছি অনেক সময় ধরে রাখছি ঠিক আছে যা সামনের বার যদি কবি গান দেয় ডেট লিখে রাখিস হ্যাঁ সামনের বার ওই মাসিস টাইম নিয়ে আসিস মাঝখানে গাই নিয়ে চলে যাইস এই যে নাম মহাপ্রভু এনেছিল কিন্তু বুঝলো না যে নাম সর্বসাধারণের জন্য ঠাকুরে বাদ দিল
এরা যে নাম খোল করতালে করেছে ওটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সবার দ্বারা খোল বাজানো সম্ভব? সবাই খোল বাজাতে পারে? সবাই একটা রাগ গাইতে পারে? এই তোমরা যে কয়টা গুরুকার আছে বৈরবী রাগ কি বলতে পারবা? জয়জয়ন্তী কারে কয়? শিবরঞ্জনী কি? মালকোষ রাগ কি? কলামতি কি? বিহাগ কি? জানো কি তোমরা? জানো না। আর তখন আমার সম্প্রদায়ের মানুষ মাঠে ধান কাইতে খাবে না, এই রাগ শিখে বেড়াবে। এই চৈত্র মাসে তোমাকে জায়গা যে গরম পড়ে তার মধ্যে যে কুটলিগিরি করা সারা পিঠ পুড়িয়া খেলা হয়ে যায় না। সারাদিন ওই ধানের কাজ করবা না রাগ রাগিনী শিখবা? তাই কর সলমে মানুষ করবা না রাগ রাগিনী শিখবা নাকি? আর আমার ঠাকুর কইছে কি ধানের কাজ কর, হাত দিয়ে কাজ কর আর মুখে বল হরি বল হরি বল। রাগ দিয়ে দরকারটা কি? হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হাতে কাজ করো, 500 টাকার চাল কেন হাতের কাজ করো, সিদ্ধ শুকনো করে 5000 বেচো, কেলে টাকা করে আনো। সালমে ভালো মানুষ করো, দোতলা বাড়ি দাও, যে বাড়ি খাইছি ওটা দোতলা দেশে চাল বেছে দেই আসলাম নাকি? ওরা হাত দিয়ে কাজ করে দোতলা বাড়ি দেশে খালি যদি ওই রাগ রাগিনী শিখে বেড়াতো, ওই নাম গেয়ে বেড়াতো আর হাত দিয়ে খালি টিপে বেড়াতো, দোতলা বাড়ি দেওয়া লাগতো। হাতেও টেপে মুখেও নাম করবে, দোতলা বাড়ি কবে দেবে? আজকে ধান সিদ্ধ করতে জাল থাকবে না কথা কর, বাবার দিয়ে জাল খেলবে। আসছে ছেলেটা মা বাদ দিয়ে জাল খেলতেছে, ধান জাল আসছে। 2.5 বছরের চাল বলছে মা দুধ দে, দুধ খাবো ছেলেটার কাছে দুধ দিয়ে দুধ খাবো নাই কাঁদতেছে, সেন পড়তেছে। মা দেখছেন করবো কি, ব্লাউজ খুলে বার করে দিয়েছে, খা খাই ওই জন্য ছেলেটা যে খাতি আছে এদিক জাল খেলতেছে। স্বামী এসে কইছে এই বস্তা কনে, বস্তা কনে বলে যাইয়ে দেখো কি ঘরের মধ্যে আছে, ওই পাঠাই দিয়ে আরে দুধ খাচ্ছে আর জাল দিচ্ছে আর মুখে হরি বল হরি বল। জাল দিতে তো আর সময় লাগে না, জালও দেবে ওটাকে দুধ দেবে, মুখ তো বসে রয়েছে, 5 মাস সাথে বাজে কথা না বলিয়ে মুখে বলো হরি বল। তাহলে হাতের জাল খেলাতে ধানের কাজ হবে, তাতে বাড়ি টাকা আসবে, ওই যেটা সেন পড়তেছে ওটাকে মানুষ করতে টাকা লাগে, তাই তো? হাতের কর্মের দ্বারা টাকা আসবে আর মুখের নামের দ্বারা ঈশ্বর। এই জন্য ঠাকুর বলেছে হাতে কান করো, মুখে নাম করো। আর তোমরা ওই দিকে হাতেও টিপা মুখেও নাম করবা, সালমে মানুষ করবা কবে? কথা বুঝেছো? এর পরিষ্কার কথা, পরিষ্কার হরিচাঁদ ঠাকুরটাই বলেছে হাতে কান মুখে নাম। সহজ সরল ভাবে হরিনাম করো, ওই খোল টোল বানাই টানাই এতগুলো তোমরা পারবা না। তখনকার যা পরিস্থিতি, ওই সময় খোল বানাই ওইরকম রাগ রাগিনী করে পারবা? বলো ডাঙ্কা বানা, এক জায়গায় ডাঙ্কা বাজাবি, বাজনা শুনে চারিদিক দিয়ে হিরিক পড়ে যাবে, যে ডাঙ্কায় বাড়িতে হরি মোহন নাম গালাম, যে নাম আমি গালাম একজন একটু সুর দেন, যে হরিবল করছে ওই বুড়ি পাশে হরিবল, মানে উনি বুঝেছে একটি সরল আর হয় না, উনিও গাই শুনছে, কিন্তু যেই রাগ গাইছে উনি মুখ কি গাই, কিন্তু যেই করছে হরিবল ওই বুড়ি কাছে যাই তো ভালো হরিবল, তাহলে কত সহজ কথা বুঝতেছ নাকি? কি সহজ কথা আমার ঠাকুর দিয়েছে। তখন তো মাইক ছিল না, এক জায়গায় যদি 20টা ডাঙ্কা বাজাতো, কাশি বাজাতো, চারিপাশের মানুষ এক জায়গায় এসে সবাই হরিনাম করত। একটা খোল আর একটা ঝুড়ি বাজায় কত দূরের মানুষ আনতে পারবা তুমি? 2টি ডাঙ্কা বাজবে আর একটা খোল বাজবে, খোলের বাজনা দূরে যাবে না ডাঙ্কার বাজনা যাবে? বাবা ওইগুলো ডাঙ্কার বাজনা কি বোঝেন ওরা?
কি সুন্দর আলোচনা এসেছিলাম, বোঝে না দে 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 রাস্তা দিয়ে দল নিয়ে যায়, মতো দল যায় না, জীবনে যেটা মদ খাইছে সেটাও রাস্তায় দাঁড়ায় খায়। কি যায় রে কি যায় রে কি যায় রে কি যায় রে কেন দাঁড়ায়? ওই বাজনা শুনে ভাই কি জানো চাইছিল শরীর মুক্ত। আরে ওই দেশে দাঁড়াচ্ছে, ও জীবনে হরিনাম করে নাই, কিন্তু ওই মতুয়াদের হরিনাম করা ওই কানে, ওর যদি হরিনাম ওই কানে যায় তাইতে কাজ হবে। কথা কি বুঝেছো? ঠাকুর দেখছে কি পাপি টাপি সব উদ্ধার করবা, এবার কোনো অস্ত্র ধরবো না। মতুয়ারা দল নিয়ে যাবে, ও সে করা জীবনে হরিনাম করে নাই, দল দেখার জন্য আসবে আর ওই হরিনাম কানে যাবে, ওরা উদ্ধার হবে। আরো প্রশ্ন কি সুপার এক প্রশ্নের জবাব দেওয়া যায় না কি বাবা কর? এই যে কত কথা আছে রে, তাহলে কোনটা সহজ হলো? ওই খোল বাজানি রাগ রাগিনি না এই ডাঙ্কা বাজানি কোনটা? 100 খানে খোল এই সব কয়জনে জুড়ে দাও, তাল যে কত প্রকার দেবে নেই। একজন কবরে ঢাকে থেকে নাকি দিন, আর একজন কবরে আর ডাঙ্কা দিয়ে দাও, ডাঙ্কা দিয়ে দাও সব কয়জন একতালে খাই চলবে। তুমি বাজাতে পারো? হয়ে যাবো ওইটুক স্যামরি করে আমি খোল বাজাতে পারে, খোল পারো, খোল পারো স্যামরি খোল পারিস? কথা খোল পারবা না নে, খোল পারবা না নে, ডাঙ্কা পারবা নে। এই জন্য ঠাকুর সহজ সরল পথ দিচ্ছে যাতে সবাই পারে। এই জায়গাটার নাম যজ্ঞের দল গান গাবে, এই জায়গাটা নামের দল গান গাবে, এই জায়গাটা দল গান গাবে, ওই জায়গাটা দল গান গাবে। তিনটে দল তিন জায়গা বসায় গাওয়াই নেই ওদি যারা গান গায় না। এই আমি যেমন গাচ্ছি, পাশে একজনকে গাতি পাও, আমি কবানি করি ও গাক, আমি পরে গাবানি। আর আসে না ওই তাল আমার কানে আসলে আমার সোনার বাজবে না। এক জায়গায় 40টে দল মাতাম দেয় না, মোটর দল মাতাম দেয় কিনা? অসুবিধা হয়? করণীতি যখন যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাতাম দিচ্ছে, অসুবিধা আছে? সার্বজনীন ভাবে ঠাকুর ধর্ম দিয়েছে যাতে সবাই একত্রে হরিনাম করতে পারে, যাতে সবাই হরিগুরু তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তুমি তো নিজে বুঝবা যে কি সঠিক আর এই জন্য তোর কাছে আমি যা দিয়ে গেছে আমার আমি একবারে আসর ছেড়ে দেবো, বুঝলি না? এই জন্য একটু বেশি করে যাচ্ছে, কারণ আমি নামে যাওয়ার পরে কেউ থাকবে না, পাতসোয়াল দেওয়া হয়ে যাচ্ছে। প্রসাদ যে একবার পাচ্ছে উঠে দাঁড়াচ্ছে, ওই যে গোসাই উঠে দাঁড়াইছে প্রসাদ পাইয়ে থাকবা রে খাইবে না, ঠিক আছে। তবে বোঝাই গেছে জুতো যখন পাই দেওয়া হয়ে গেছে, ও বোঝাই গেছে। হরিবল হরিবল হরি হরি। বাবাজিদের একটা অনুরোধ আছে, গুরুচাঁদ পতিত পাবন, তাই না? তুই শুনবি নাকি? তোরা সবাই, তাই তো? ঠিক আছে, একটা গাই। আমার গুরুচাঁদ পতিত পাবন, এই পতিতের জীবন তারি সুধা শোভানো না যায়, সকলে দাও গুরু চাঁদের জয়। বলো হরি চাঁদ কি?
হাত তো শুনিস না কেন? হ্যাঁ স্বামী হাত বলো হরিচাঁদ কি, গুরু চাঁদ কি, হরিচাঁদ কি, গুরু চাঁদ কি, গুরু চাঁদ পতি সাল 5ই ফেব্রুয়ারি যেদিন ওরাকান্দিতে নাথুর সাহেব এসেছিল, গুরুচাঁদ ঠাকুর এই জাতির মুক্তির তরে কি করেছিল এটা ভাববার বিষয়। এদের সমাজে কোনো অধিকার ছিল না, এদের স্কুলে কোনো জায়গা ছিল না, এরা কোনো ধর্ম কথা বলতে পারবে না। আজকে এই মানুষগুলো যদি একটু তার কথা ভাবে, আমি যে আসলে দাঁড়িয়ে কথা বলছি, আমি যে একজন মানুষ, এই মানুষ আমি যে এই ভাবনাই আমার মধ্যে থাকতে দেওয়া হয়নি। আমাকে ভাবানো হয়েছে আমি অস্পৃশ্য, আমি একজন ঘৃণিত, আমি কোনো ধর্ম কথা বলতে পারবো না, আমার জিহ্বাটাকে কেটে নিতে হবে। আপনারা একটা হিন্দি ফিল্ম দেখেছেন, একটা আর্ট ফিল্ম, যেখানে দেখানো হচ্ছে একটা শিডিউল কাস্টের সন্তান ওম নমঃ শিবায় উচ্চারণ করেছে, তার জিহ্বাটাকে কেটে নেওয়া হয়েছে। এইগুলো আগে ঘটেছিল, ওম শব্দ আমাদের উচ্চারণ করতে দেয়া হতো না। গুরুচাঁদ ঠাকুর যেন বলছিলেন কি,
অনন্ত অসীম যদি দেখিবারে চাস, আগে ধর্ম নয় শিক্ষা জলে ভাস। কেন জানিস? শিক্ষিত হলে ভালো মন্দ তুই বুঝবি কোনটা সঠিক কোনটা বেঠিক। এখন ওম শব্দ তো মুসির ঘরেও বাসে, রিংটনে ওম হইছে। যে রিংটনে ওম দেয় তার কোনো জাত আছে? যে কোনো বারে বাজে না। এখন সেই মানুষগুলো কোথায়? তাহলে আমাদের চেপে ধরে আমাদের নির্যাতন করা হয়েছিল। সেদিন গুরুচাঁদ ঠাকুর সাহেবকে এত সুন্দরভাবে আপ্যায়ন করেছিলেন, তার আপ্যায়নে সন্তুষ্ট হয়ে বলেছিলেন এটা কারা? আমি বাংলাদেশে তখন তো পূর্ববঙ্গ ভাগাভাগি হয়নি বাংলাদেশ, বললে আমি এত জায়গা গিয়েছি, এত সুন্দর আপ্যায়ন আমি কোথাও পাইনি। ইনি কে? উনি বললেন আমি গুরুচাঁদ ঠাকুর। সাহেব ঢুকছেন, ভাবেন ভগবান নিজে গিয়ে সাহেবের কাছে করজোড়ে দাঁড়িয়েছে, নিজে প্রণাম করেছেন। সাহেব যারা সবাই প্রণাম করেছেন, সমস্ত সাহেব গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করলেন। বলেন আপনাকে দেখেই মনে হয় আপনি সামান্য মানুষ নন। গুরুচাঁদ ঠাকুর বললেন আমার জীবনের একটা সাওয়া। কি? বলে আমার জীবনের একটা সাওয়া এই যে মানুষকে ছোট ভেবে যাদের ধর্মের অধিকার দেওয়া হয়নি, তাদের স্কুলে ঢোকার অধিকার দেওয়া হয়নি, যে মানুষগুলো ধর্ম কথা বললে জিহ্বা কেটে নেওয়া হবে, আপনারা যদি পারেন আমার এই মানুষগুলোকে শিক্ষার সুযোগ করে দেন। সমস্ত মানুষ যে শিক্ষার অধিকার পায় সেই শিক্ষিত হওয়ার এদের একটা সুযোগ করে দেন। কোন একটা কারণে একটা অরাজকতা দেখা দিয়েছিল, তখন গুরুচাঁদ ঠাকুর এত সুন্দরভাবে আপ্যায়ন করে বলেছিলেন যে এই দেশে আমার যারা সম্প্রদায়ের মানুষ, আমার মানুষ, এরা মানুষকে মারতেও জানে না, এরা গন্ডগোলও করে না, কিন্তু এদেরকে সমাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে। সাহেব আপনার কাছে অনুরোধ, আপনি যদি পারেন এদের একটা সুব্যবস্থা করে দেন। শুধু কি তাই? সিএস মিট সাহেবকে ধরে শশীভূষণ ঠাকুরের চাকরি করে দিয়েছিলেন। সেটা হয়েছিল 1905 এবং 6-এর মধ্যে। 1872 সালে সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন গুরুচাঁদ ঠাকুর। 3500 লিখিত অবস্থায়, আমরা জানি 4500 স্কুল করেছিল। একটা মানুষের পক্ষে সম্ভব? নিজে দাঁড়িয়ে থেকে মহেশ ব্যাপারীকে ব্যবসা শিখালো, হাজার হাজার পানসি নৌকা করে দিয়ে বললো ব্যবসা করে খাওয়া যা। মহেশকে বললো মহেশ তুই যা ব্যবসা যা, তুই মূলধন দিয়ে যা কিনবি মনে রাখিস তোর কিনার আগে আমার বাবা যে ওই মাল কিনে রাখবে। হরিগুরুচাঁদ চরিত্র সুধা পড়ে রাখবেন। মহেশ যে মাল কিনতো আগে গিয়ে হরিচাঁদ ঠাকুর কিনে দিত। গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিল, তোদের ব্যবসা কোনোদিন বন্ধ হবে না, আমার একটা কথা মনে রাখিস, কাউকে কোনোদিন ওজনে কম দিবি না, আর কারোর সাথে কোনোদিন মিথ্যা কথা কবি না। তোরা একদিন উচ্চ শিখরে যাবি। ওরাকান্দিতে যত টাকা, ওরাকান্দির সময় বারুণী মেলার সময় যত টাকা ওরাকান্দিতে পড়তো, একটা টাকা গুরুচাঁদ ঠাকুর নিজে খরচা করেন। ওই মহেশ ব্যাপারীকে দিয়ে আরো ভক্তদের দিয়ে কোথায় স্কুল করা যাবে, কোথায় একটা সভা করা যাবে, কোথায় একটা সম্মেলন করা যাবে, এই অনুন্নত সম্প্রদায়কে কিভাবে দাঁড় করানো যাবে, সবসময় সেই প্রচেষ্টা করেছিলেন। আম্বেদকর সাহেব করেছিলেন অনেক পরে, সূচনা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। কারণ গুরুচাঁদ ঠাকুরের ডেট অফ বার্থ ছিল 1846, আম্বেদকর সাহেবের জন্ম তারিখ 1891। 45 থেকে 46 বছরের ছোট ছিল আম্বেদকর সাহেব। প্রথমত গুরুচাঁদ ঠাকুর
ঠাকুর এই চেষ্টা করেছিলেন। সাউন্ডটা কি যেন হয়ে গেল? হ্যালো হ্যালো, সাধক তো আর জায়গা পাও নাই, বেশি উপরে করেছে কোন জায়গাটা শিক্ষাইছে। তাহলে সমস্ত কিছুর মধ্যে দিয়ে সব সময় হ্যালো, এটা কেন কেন শিখেছে রে বাবা? ওই যে জায়গাটা সাধক তুলছি ওই জায়গাটা কি হয়েছে? মানে মাইকও পাচ্ছে, গান ছাড়িয়ে দাও না। হ্যালো, এটা মাঝে সাউন্ড করছে, তুমি তো বুঝতেই পারছো না, দেখো না কোন জায়গাটা। তাহলে সমস্ত কর্মের মধ্যে দিয়ে নিজের সমস্ত অর্থ ব্যয় করে শুধু মানবের কল্যাণ করার জন্য। উনি শুধু কি এই কথা বলেছিল যে আমি খালি আমার জাতের শিক্ষা চাই না? গুরুচাঁদ ঠাকুর একটা কথা বলেছিলেন, সমাজ উন্নয়ন করতে গেলে আগে শিক্ষিত হওয়া দরকার। কোন মানুষ শিক্ষিত না হলে তার দ্বারা সমাজের উপকার হতে পারে না। শিক্ষিত যত হবে তার জ্ঞান তত বাড়বে, তার চৈতন্য সত্তা তত জাগ্রত হবে। শিক্ষিত না হলে যে সমাজের উপকার হবে না তা না, কিন্তু শিক্ষিত হলে তার জ্ঞান বাড়বে, সে নিজে ভালো মন্দ বুঝতে পারবে, কোনটা ভালো কোনটা মন্দ। আজকে 1900 সালে যে তেভাগা আন্দোলন হয়েছিল তার জনক ছিলেন গুরুচাঁদ ঠাকুর। সমস্ত মনিটরে হচ্ছে তাহলে না না। হ্যালো, সুন্দর পাচ্ছি তো, মনিটর হচ্ছে, মনিটরে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। সমস্ত কাজের মধ্যে দিয়ে গুরুচাঁদ ঠাকুর শুধু চেষ্টা করেছিলেন আমার এই অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত এই মানুষগুলো কিভাবে তারা সমাজে প্রতিষ্ঠিত হবে। নিজের জীবনে সবকিছু সঁপে দিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর যখন লীলাসাঙ্গ করেন, টোটাল দেশে একটা দুর্ভিক্ষ নেমে এসেছিল। 19,000 টাকা গুরুচাঁদ ঠাকুর এদের মধ্যে বিতরণ করেছিলেন। নিজের জমি, সহায় সম্পদ সব বিক্রি করেছিলেন। তখনকার 19,000 টাকা মানে এখন 19 কোটি টাকার সমান। তখন একটা জমির দাম ছিল 5 পয়সা। ভাবো, সে কি আজকের কথা না? যেদিন ব্রিটিশ সরকারের দরবারে মেডেল দেওয়া হবে গুরুচাঁদ ঠাকুরকে, উচ্চবর্ণীয় মানুষ তারা চতুর্পাশে এসে আন্দোলন করেছিল। গুরুচাঁদ ঠাকুর বললেন, তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন কুমুদ বিহারী মল্লিক। কুমুদ বিহারী মল্লিক বললেন, বাবা এরা আন্দোলন করছে দেখেছো? তুমি শুধু দরবারে মেডেল পাবে বলে এরা আন্দোলন শুরু করেছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, কুমুদ, আমি যাদের জন্য আজকে ভেবে গেলাম, আমি যদি মেডেলটা পাই, 262 জন লোক মেডেল পাবে, তার মধ্যে অনুন্নত সম্প্রদায়ের একজন মানুষ, তিনি হচ্ছেন গুরুচাঁদ ঠাকুর। বলেন, আজকে যদি আমি মেডেলটা পাই, এদের মুক্তির দ্বার খুলে যাবে। ব্রাহ্মণ যারা, উচ্চ হাই কাস্ট যারা, সব আন্দোলন শুরু করলো, গুরুচাঁদকে মেডেল দেওয়া হবে কেন? কুমুদ বিহারী মল্লিক বললেন, বাবা তোমাকে মেডেল দেবে ব্রিটিশ সরকার, এরা কেউ কিছু করতে পারবে না। গুরুচাঁদ ঠাকুর বললেন, আমিও জানি এরা কিছু করতে পারবে না, কিন্তু তুই ভাব আজকে আমাদের এরা কত ছোট ভাবে। আজকে আমি যদি মেডেলটা পেয়ে যাই, পরবর্তীতে এই সম্প্রদায়ের মানুষ যারা, যাদের অনুন্নত করে রাখা হয়েছে, এরা মেডেল পাবে। এদের আর কেউ অনুন্নত ভেবে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করে রাখতে পারবে না। শশীভূষণ ঠাকুরের চাকরি হয়েছে। যেদিন কলকাতায় শশীভূষণ ঠাকুর গিয়ে সিএস সাহেবের সঙ্গে দেখা করেছিল,
ওনার চাকরির ব্যবস্থা করেছিলেন। সিএস মিট সাহেব ওরা কান্দি এসে গুরু চাকতে বলেছিলেন, কে তুমি? বলে আমি গুরু চাক ঠাকুর। মিট সাহেব এসেছিলেন খ্রিস্টান ধর্ম দিতে। মিট সাহেব কখনো ভাবেনি নাই যে আমি খ্রিস্টান ধর্ম দিতে এসে আমি মতুয়া হয়ে যাব। উনি খ্রিস্টান ধর্ম দিতে এলেন, পরীক্ষা করলেন, বলে কে তুমি? বলে আমি গুরু চাক। বলে তুমি নাকি ভগবান? বলে তাও না, সবাই বলে। বলে তুমি মাটির মূর্তিকে কাঁদাতে পারো? বলে হ্যাঁ পারি। বলে আমি পারি কিনা সেটা বড় কথা নয়, মাটির মূর্তি ওরা কান দিতে যে আসো এমনি কাঁদে। একটা দুর্গা প্রতিমা ছিল, ওরা কান দিত। গুরুচাঁদ ঠাকুর মীর সাহেবকে বললেন আপনি দেখেন না কাঁদবে কিনা। মীর সাহেব যখন দুর্গা প্রতিমার দিকে তাকালেন, দেখেন মাটির মূর্তির চোখের জল টপ 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 করে ঝরে পড়ছে। মীর সাহেব বললেন এটা মাটির মূর্তিও কাঁদে, তুমি মাটির মূর্তি কাঁদাতে পারো? সামান্য ব্যক্তি তুমি, জগতে নয়। মীর সাহেব নিয়ে পড়ে গেল বাবা গুরু সাহেবের পায়। পরীক্ষা করে সেদিন তারে গুরুচাঁদ কোলে তুলে নিল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে দাঁড়াইয়া বলে হবে ধর্ম সংস্থা যাহার মহিমা যুক্ত হয়ে সব হলো মতুয়া। অক্ষয় চক্রবর্তী ছিল ব্রাহ্মণ, নিজের বইটা খুলে মতুয়া সে হয়ে গেল। শোনেন জ্ঞানী বলে তিনি পরে মুসলমান মতুয়া হয়ে গেল। ছেলে পেলে আমার কাছে নিবেদন রেখে গেল। বলে তিনি করির কথা একটু আমরা শরীর মানে চাই। তিনি করির কথা বলে গাছ শেষ করিতে ওরা কান্দি মতুয়ারা দলে দলে যায়। তিন করির বাড়ি কিন্তু শোনেন মিথ্যা নয়। সামনে দাঁড়ালো, ডাঙ্কা কাশি বাজাও কেন আমার কাছে বলো। তিন কোটি ডাঙ্কা বাজু না শুনে প্রধান্বিত হয়। ডাক দিয়ে বলে তখন মতুয়াদের তোমরা ডাঙ্কা বাজাতে পারো, তাতে দুঃখ নাই। যদি বুঝি তোমাদের হরিচাঁদের গুণ আছে ধরায়। আমার 2 বিঘা জমিতে বালির খেত পোকা ধরে গেছে। যদি বালি খেত ভালো হয় ডঙ্কা বাজাবা তোমরা নেছে। মতুয়ারা ওরা কান্দি সবাই চলে গেল। 3 কোটি খেতে বাকি হবে আশীর্বাদ দিয়ে গেল। ওরা কান্দি হতে তারা যখন বাড়ি ফিরে যায়, 13 খাদায় এসে যখন সকলে দাঁড়ায়। সে মতুয়ারা 13 খাদা দিয়ে করেছিল দমন। ওরা ডঙ্কা কাশি পিছনে রেখে চলছে এক একজন। ওরা জানে রাস্তায় 3 কোটি দাঁড়াইয়া আছে। জানলে পরে ডঙ্কা কাশি আমাদের মশলার কাছে আসবে। আমরা জানি বাঙি খেতে বাঙি ধরে নাই, তাহলে আমাদের ওরা মারবে কোনো সন্দেহ নাই। তাই সুপি সারে ডঙ্কা কাশি নিয়ে রওনা দিল। সম্মুখে 3 কোটি এসে দাঁড়ায়ে পড়ল। ডঙ্কা বাজাও না কেন, কাশি বাজাও না কেন? বলো দেখি ওরে। ওরা বলে আর বাজাবো না 13 খাদা গ্রামের ভিতর। বাজিও ধরে নাই, বাজাবো কিসের দায়? আমরা জানি তাই। 3 কোটি বলে ডঙ্কা বাজা, আমি বলছি তাই।
যে বাণী খেতে বাণী ধরে না, বলি তব খাই। অন্য বাণী খেতে বাণী ধরেছে তোদের গুরু সামদের কি পায়। তোদের হরি গুরু সাধু ভগবান আমি বিশ্বাস করি। একবার প্রেমানন্দে ভক্ত বলে ডঙ্কা বাজা কাশি বাজা চল বাণী খেতে যাই। মতুয়ারা গিয়ে লম্ফ দিয়ে সবাই হরি গুরু। মতুয়ারা বলে বাণী খেতে যদি গাছ ভাঙিয়ে যায়, তিন করি বলে গাছ ভাঙবে তাকে কোনো দুঃখ নয়। আরে গাছ ভাঙিয়ে গাছে বসাবে হরিচাঁদ ভগবান। তোরা ডঙ্কা বাজা যা করে তোদের দয়াল গুরু। ডঙ্কা বাজাইয়ে তিন করি বলে একটা বাণী সেবা নিয়ে যাও। তিন কলির কাছে মতুয়ারা তখন ডাক দিয়ে বলে সমাতিন করি বাণী আমরা খেতে নাহি পারি। আগে বাণী দিবা তুমি আমার ওরা কান্দির ভূমি। প্রথম বাণী দিবা আমার গুরু সাদের পায়। যার কারণে ভাঙা খেতে বাণী ধরেছে ভাই। মতুয়ারা চলে গেল। তিন করি ভাবলো মনে মনে যদি স্বয়ং গুরুচাঁদ ভগবান হয় ভুবনে, সেই আল্লাহ সেই গুরুচাঁদ যদি জগতে হয়, আমি একটা পাট কাঠিতে বাণী বেঁধে ওরা কান্দি যেতে চাই। একটা পাট কাঠি মাথায় দিয়ে বাণী বেঁধেছিল। ওই পাট কাঠি কাঁধে নিয়ে যখন রওনা তিন করির ছোট চাচা ডাক দিয়ে বলে তাই আমিও যাবো ওরা কান্দি কেমন ভগবান দেখি পারে চাই। মেতোহারির মধ্যে গোমাংস ভোগে গামছা দিয়ে বাঁধিল। ওই গোমাংস হারিতে দিয়ে ওরা কান্দি গেল। আর পাট কাঠিতে বাণী বেঁধে ওরা কান্দি যায়। মাঝে মাঝে তিন করি যখন কাঁধেতে দোল দেয়, কেমন ভগবান পরীক্ষা করবো যদি পাট কাঠিতে বাণী যায়। সত্যি সত্যি বাণী ওরা কান্দি গেল, পাট কাঠি ভাঙে নাই। ওরা কান্দি তিন করি ছোট চাচা দাঁড়ালো যখন সম্মুখেতে এসে দেখা দিল পাগল বিচরণ। বিচরণে সে ওই রামহানিতে গোমাংস ছিল। ওই টানে দিয়ে যখন সর বসাতে গেল, শালা গোমাংস নিয়ে ওরা কান্দি তুই আসলি কেন? মারবো চাকল করে গেল বাঁচাবো না এখন। পিছন থেকে শ্রী গুরু সাদামা ডাক দিয়ে কয় ও বিচরণ ওরে মারার কোনো দরকার নাই। ওরে মারলে ওরা কি আর মতুয়া কবু হবে? আমার বাবার কৃপায় ওদের মতুয়া বানাতে হবে। বিচরণ বলে বাবা মেটোহারিকে গোমাংস এনেছে। ওর এত স্পর্ধা ওরা কান্দিতে গোমাংস ঢুকেছে। গুরুচাঁদ বলে যা ওরা কান্দি আসে তা প্রসাদ হয়ে যায়। ওই হানিতে বিচরণ রে আর গোমাংস নাই। আমার বাবার নামে ধনী দিয়ে হাড়ি খুলে দেখ সবাই। ওই হাড়ির মধ্যে দেখ আর গোমাংস কিন্তু হরি গুরুচাঁদ প্রেমানন্দে ধনী যখন দিল, গামছা খুলে পাগল বিচরণ দেখি মানে পেল। দেখে হাড়ির ভিতরে গোমাংস নাই। ফুলবাতাসা হলো একবার প্রেমানন্দে ভক্ত। আরে তাই দেখে পাগল বিচরণ, তাই দেখে হরি আমার পাগল হয়ে যায়। বল হরি বল হরি আসিয়া নৃত্য করে তিন করি আমার বাড়ি চলিয়া গেল। এখন 13 খানা গ্রাম ভরে তিন করি নাম দিতে লাগলো। মুসলমান যারা বলল তারা তিন করি ধরে, তুমি মুসলমান হয়ে কত হরিনাম বুঝাবো তোমারে। হরিনাম করো কেন বলো দেখি তাই। আগে মুসলমানে ওই নাম বলে হাতে গোনা লাগিয়া যায়। তিন করি বলে যিনি আল্লাহ তিনি আমার হরি। আমি প্রেমানন্দে মদন ভরে বলবো হরি। মুসলমানরা বলে তিন করি ওই নাম
না মরে আমি আনন্দে নাম করি বসিয়া আমার মৌলবীরা দেখে বলে তিন করি বল লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন করি বলে যিনি হরি তিনি আমার হরিনাম করে তিন করি মুসলমানরা সবাই খেপে গেল একটা বস্তার মধ্যে ভরে তিন করিতে নদীর মধ্যে নৌকা থেকে তিন করিকে জলে ছাড়িয়া দেয় অত তলে তলায় গেল তিন করি মিথ্যা কথা নয় পরের দিন সকালবেলা তিন করি মা ওরা কান্দি গেল গুরুচাঁদের কাছে গিয়ে কহিতে লাগল আমার তিন করিকে কেন খাটার মেয়েরা মারিয়া ভেঙেছে তুই ভগবান হলে তিন করিকে ফিরায় দে মোর কাছে গুরুচাঁদ বলে জামা মারি তোর কোনো ভয় নাই তোর ছেলে তোর হলে বাড়ি যাইবে নিশ্চয় তোর ছেলে তোর হলে তোর বাড়ি যাবে বলি তো আমার ঠাই আজকে তিন করির মা তখন বাড়ি চলিয়া যায় পরের দিন সকালবেলা কামনা সাগরে একটা বস্তা ভাসে গাড়ি দিয়ে বলে তখন আমার গুরু চাঁদ বসে সেই গুরু চাঁদে দেখে বলে ভক্তদের ঠাই ছেড়ে একটা বস্তা ভাসে দেখ কামনা নদীর গায়ে ওই বস্তাটাকে তুলে নিয়ে আয় কি আছে ওর ভিতরে কোথায় নদীতে বস্তা ফেলেছে বস্তা ওরা কান্দির কামনা সাগরে বস্তা নিয়ে কাছে নিল বস্তা খুলে দেখি মানে বস্তার মধ্যে তিন করি বাঁধা মিথ্যা কথা না তিন করি ওই বস্তা ঘরের মধ্যে রাখিল গুরুচাঁদের নদী ঘরের পাশে রাখা হল 3 মাস পরে কেন খানা কলেরা লেগে গেল এক এক করে সব মুসলমান মরিতে লাগল ওরা সবাই এসে ধর্ম বাবা গুরুচাঁদের পায় আমরা ভুল করেছি তিন করিকা তিন করিকে মারিয়া ফেলাই গুরুচাঁদ বলে আমার ছেলে সেই যে তিন করি ওরে কে মারে বল দেখি ও ভাবে ভাই আমার বড়া আমার তিন করি আমার কাছে আছে বলি তো কোথায় বলে আমরা মেরেছি জলে দিয়েছি তো দেখছি না গুরুচাঁদ বলে তিন করি আমার কাছে আছে তোরা কি নিয়ে যাবি বল দেখি আমার কাছে আজ হইতে আর হরি নামে বাধা দিবি না তারে আমার তিন করিকে ভালোবাসিস রাখি আমার আর তিন করির চরণ ধুলি যদি তেল খাদাই যায় কলেরা রোগ চলে যাবে আর মরবে না ভাই মেয়েরা বলে দেখে তখন গুরুচাঁদের ছাড় বলো দেখি তিন করিকে আমরা পাবো কোন জায়গায় গুরুচাঁদ বলে আছে আমার কাছে দিচ্ছি তো দিন ধারে ওখানে আর কোনোদিন বাধা দিবি না আমার তিন করি মুসলমানরা বলে যদি তিন করি বেঁচে থাকে ভাই একা তিন করি মতুয়া হবে কেন আমরা সবাই মতুয়া হতে চাই বস্তার মুখ খুলে দিল শনির গায়ে নিজন শ্রী গুরুচাঁদ তিনকে ডাক দিয়েছে যখন তিন করি ও তিন করি তিন খানা ডাক যখন শ্রী গুরুচাঁদ দিল বস্তা থেকে তিন করি উঠিয়া দাঁড়াল জয় হরি বলে দাঁড়াইয়া যায় একবার প্রেমানন্দে বদল হবে ওই যে তিন করি 13 খানা যখন ঢুকে গেল সেই দিন থেকে 13 খানা বলে না ভালো আজ তিন করি ওরা কান্দি গাইলে ওরা কান্দে বারুনি নাতি ছেলে যারা দল নিয়ে আসে তারা এসে বারুনি অনেকে ভাবে অনেক কথা কহিছি সবাই আর তবে বেশি কথা কোনো দরকার নাই এইবার দুজনাকে বাধা বলো নাই।